পেঁয়াজগুলো সোনালি সোনালি করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 2 চামচ আদা আর রসুন বাটা। খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো চালমগজ, পোস্ত আর একটু কাঁচা বাদাম নিয়েছিলাম। আজকে সব একসঙ্গেই মশলাটা করে নিয়েছি, পুরো মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে এটা কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে। আর এই লোটে মাছের কিন্তু গন্ধরাজ কারিটা খেতে অসাধারণ লাগে কিন্তু। এরপরে দিব 5টা পাকা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পাকা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে একইভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, সেটাকেও খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবো একইভাবে। এরপর দিয়ে দেবো 4 চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম যেটা আগে। টক দইটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। টক দইয়ের একটা নিজস্ব জল আছে, যত সময় না মশলার জলগুলো শুকিয়ে মশলা থেকে তেল ছাড়ছে তত সময় মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য 1 চিমটে চিনি। সব মশলাগুলো কিন্তু এবার সুন্দরভাবে একসঙ্গে কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো গন্ধরাজ লেবু, যে 3টে পাতা নিয়েছিলাম সেই 3টে পাতা। মশলা কষানোর সময় কিন্তু পাতাগুলোকে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে দিয়েছি সামান্য একটু, মানে 1 কাপের মতো জল। কাপে মাপলে 1 কাপের মতো জল হবে, এতটুকুই জল দিয়েছি, বেশি জল দেইনি, কারণ লোটে মাছটা গলে যেতে পারে। লোটে মাছ খুবই নরম মাছ, ঝোলে ফুটলে কিন্তু মাছটা গলে যেতে পারে, সেই কারণে জলের পরিমাণটা কম দিতে হবে। ঝোলটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে। এবার এই লেবুটা দিয়ে দেবো। একটা গ্রেটনার নিয়েছি, গ্রেটনারে দিয়ে এইভাবে হালকা করে, একটুও কিন্তু তিতো লাগবে না। আপনারা হয়তো ভাবছেন যে এই যে লেবুর খোসাটা ঘষে দিচ্ছে তিতো লাগবে, একটুও তিতো লাগবে না, বরঞ্চ ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চারিপাশটা একটু দিয়ে দেবো। দেখুন ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। দেখুন এইভাবেই ঘষেছি, একটু একটু সাদা অংশ দেখা গেছে, ততক্ষণই পর্যন্ত দিয়েছি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে। এই সময় ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে কিন্তু এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো। খুবই আস্তে আস্তে দিতে হবে এই সময় কিন্তু, নইলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। একদম আলগা করে ধরে মাছগুলোকে ঝোলের মধ্যে বসিয়ে দিতে হবে।